মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এখন যাচ্ছি মর্নিং ডিউটি করতে সোনাই স্কুলে। চলো মামা, চলো 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 চলো, শীঘ্রই চলো। গুটি গুটি পায়ে। পিছনে কেন বসবি? তাহলে সামনে তো কিছু দেখতেই পাবে না। পিছনে কেউ বসে? আসার সময় পিছনে বসবো। আসার সময় রোদ, তখন পিছনে বসবে। আচ্ছা, আমি ঢুকে তোমাকে পিছনে ওটা গেটটা দেনি, তুমি যাও মাথাটা নিচ্ছি। যাও মাথা। চলে এসো মামা, চলে এসো। জাদু, ওটা দাদু আর তুমি জাদু। জাদু, আমি জাদু মনে হয়? হতেই পারি। আমি তোমার মাম্মা যখন, তাহলে তুমিও জাদু হলে আমিও জাদু, তাই না? আমি দাদু ভাই, ঠিক আছে। আর তাহলে ওই যে বাইরে যে রয়েছে সে কে? ও কুটু কুটু। আমার মেয়ে স্কুল থেকে এসছে, একটু দেখো শুধু। স্কুল ড্রেস, তার নিচে সোয়েটার, হাতে জুতো, তার মধ্যে মোজা, এই যে ব্যাগ, সব আমার কাছে। ও স্কুল করছে, বুঝতে পারছো? মানে গাড়িতে আস্তে আস্তে সবই মোটামুটি খুলে ফেলেছে। এখন নর্মাল ঘরের পোশাকেই আসছে, কেউ বলবে না স্কুল থেকে আসছে। আসলে আজকে গরমটাও খুব লাগছে, মানে এতটা গরম লাগে না। আজকেই দেখছি যে বেশ ভালো গরম অনুভব হচ্ছে। আর মনে হয় না সেরকম জাকিয়ে ঠান্ডা পড়বে বলে। এবার আস্তে আস্তে ঠান্ডা টাটা আর গরম আসবে। ঠান্ডা একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু দেখতে গেলে কিন্তু ঠান্ডাটাই ভালো। মানে তুমি যাই করো না করো, তুমি আছো একরকম। আর গরমে মানে তুমি যেভাবে বেরোবে, তুমি অর্ধেক সেদ্ধ হয়ে বাড়ি আসবে, পুরো হাফ বয়েলের মতন। উফ বাবা, ভাবলেই আবার মেয়ে, এপ্রিল মেয়ের কথা ভাবলেই আমার যেন চোখে জল চলে আসে। যতক্ষণ ঘরে থাকবে, যতক্ষণ এসির মধ্যে থাকবে ভালো, বাইরে বেরোলেই তুমি শেষ। এলুম বাড়িতে, থাক একটু খোলা, ওরা আসবে। দারুণ গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজের পোলাও হবে, সেই জন্য এই যে মামনি এখানে মেখে বসিয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। এইটা কিসের মা? আলাদা করে ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, টমেটো আর একটা হবে, স্পেশালি তো হবে না, যে সবাই খাবো তো দুবেলা, মানে দুবেলা বলছি, দুবার আলাদা আলাদা ভাগে ভাগে, তাই তো? হ্যাঁ, তারা আর পেঁয়াজের পোলাও খেতে ইচ্ছা করছে না। আর যারা পেঁয়াজের পোলাও খেতো না, মানে আমরা, তাদের এখন পেঁয়াজের পোলাও খেতে ইচ্ছা করছে। মানে আমি পেঁয়াজের পোলাও একদমই অত ভালো খেতাম না, আমার আগের দিনেরটা খুব ভালো লেগেছে। আর বাপির উদ্দেশ্যে করা থাকবে তো অনেকটা, তো আমাদের জন্যই বারবার পেঁয়াজের পোলাও বিরিয়ানি হয়ে যেত, এখন আমাদেরই পেঁয়াজের পোলাও ভালো লাগছে। আর বাপিকে মামুনি অপশন দিচ্ছে, ভাতও আছে, যদি না খাও তাহলে ভাতও খেতে পারো। সোনামা বলছে যে ভালো খায় তাকেই বলছিস যে ভাত আছে। কারণ বাপির আবার পর পর, মানে একদিন যদি রিচ কিছু খায়, পরের দিন আবার রিচ চলে না, মানে সে মেপে ঝুপে খায়। আমাদের মতন হালো হালো খেয়ে যাচ্ছি বিরিয়ানি মাংস, ওই হয় না। অনেক জল বসিয়ে দিয়েছে, প্রেশার কুকারও নিয়ে চলে এসছে, প্রেশারের মধ্যে দিয়ে দেবে। এখানে বাসন দেওয়া যাবে। খুব সুন্দর গল্প করে, বসে যাও, কি বলছে গল্প করে, আবার মানে নিজের মনের কথা বলে, স্কুলে কি হচ্ছে সেও বলে একা একা বসে থাকলে। পেঁয়াজের পোলাও এখানে রেডি, ডিমের ঝোলও হয়ে গেছে, চলো খেতে বসবো এখন। আমাদের এখানে আজকে দেবলীনার আসার কথা ছিল, ওর যেহেতু শারীরিক অসুস্থতার জন্যই আসতে পারিনি, যদিও এখন প্রোগ্রাম করছে দেখছি, আগের দিনই দেখলাম। তো যাই হোক, এখানে আসলে তো বেশ ভালোই হতো, আর ভেবেও ছিলাম যে আসলে যাব দেখতে। তো যাই হোক, অসুবিধা হয়তো আছে, যার কারণেই আসতে পারছে না, এখনও শরীর হয়তো অতটা ঠিক হয়নি। ওর জায়গায় অন্য একজন সিঙ্গার আসছে, তো আজকে সবাই বলছে যাবে যাবে, কারণ পাসও রয়েছে আমাদের কাছে। তো দেখা যাক কখন কি যাওয়া হয়, কারণ এই যে চুটকে বুড়ি ঘুমায়, চুটকে বুড়ি না উঠলে ওর মুড ভালো থাকে না। আর যদি মানে মাঝপথে ওকে ঘুম থেকে ডেকে তুলি, যেমন আগের দিন তুলেছি বলে মুডটা খারাপ হয়ে গেছিল, তো এখন বলছি মামা যাবে, তো বলছে কোথায়, কীর্তনে? আমি বলছি না না মামা, কীর্তন হবে না। ও তো জানেই না বিষয়টা, এখানে যেহেতু আমাদের সামনে পুজো হচ্ছে, তো ওর মাথার মধ্যে ওটা খেলেছে যে পুজো হচ্ছে মানে কীর্তন হবে, হয়তো সেখানে যাব। তো আমি বলছি না না, ওখানে দেখবে কত মজা হবে, যাবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। তো এখন একটু যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাক,
তাহলে তাড়াতাড়ি করে উঠতে পারবে। এখন যাই তখন যাই করতে করতে এখন বাজে প্রায় 9:45। এখন আমরা যাচ্ছি, ভাবতে পারছো। মামনিকে আমি এসে মাঝখানে একবার জিজ্ঞেস করেছি যখন সোনার টিফিন করতে আসি সন্ধ্যাবেলায়, যে মামনি কখন যাবে, বলছে কি 9টার সময় যাবো, ফাংশনে আগে গিয়ে কি করবো, বেশি আগে গেলে তো কিছু হবে না, 9টার সময় যাবো। তাই আমি বললাম ঠিক আছে 9টার সময় যাবো। আমি রেডি ফেডি হয়ে, আমি জানি যে মেয়েকে রেডি করবো, আমি রেডি হবো, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে আমি রেডি ফেডি হয়ে বসে থাকি। আর শীতকালে একটা সুবিধা, এই যে গরমের মতন অশান্তি হয় না জামা কাপড় পরে থাকলে, তো আমি ঠিক আছে চাপিয়ে চুপিয়ে বসে আছি। এখন সেই যাওয়া আস্তে আস্তে এখন বাজছে 9:45। চলো এখন বেরোবো, মামুনি আসছে, হয়ে গেছে মামুনিরও। আর কোথাও একটা যাওয়ার আগে ঐতিহ্যবাহীভাবে আমার মেয়ে একটু কানাকাটি করে তারপরেই বেরোয়। এখন ওর হঠাৎই ভীষণ ইচ্ছে করেছে সেন্ট দিতে, গায়ে সেন্ট স্প্রে করবে। আমি দিয়ে দিলে হবে না, ওর নিজেকে করতে হবে। আর আমি ওর হাতে কখনোই দিই না কাচের বোতল, তারপরে স্প্রে করলে কোন দিকে যাবে, কিন্তু ওর দিতেই হবে। হাতে নিয়ে বসে আছে কিন্তু লাগবে ওটা। হ্যাঁ আটকে দেখেছো, গুড গার্ল। এখন ওটা ছেড়েছে অন্য কারণে। ঠিক আছে, নাম না একটু লিপস্টিক দাও। নাও এটা ওটা ছেড়ে দাও না, ওটা আগে ছাড়ো, ওটা ফেলে দাও। হ্যাঁ আমি আমি বাবা আমি না তাহলে লেগে যাবে তো, যাবো না আমাকে দাও এখন, যাবো তো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। নিয়ে যেতে পারবো এবার? চলো বলবে কি এ বাবা, ব্যাস ব্যাস ব্যাস, আম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। শুরু হয়ে গেছে, এবার বন্ধ হয়ে যাবে, ফাংশন বন্ধ হয়ে যাবে। আরে না না নিয়ে যাব না, তাই ঢুকতে দেবে না তো। দেখো বেরি এরপর মুছে ওটা ঠিক করে দি, দাও ঠিক করে দি। দাও দেবে, দাও না দেবে, দাও আসো আসো, দাও, তোমার দিয়েছো, আমরা কেউই দেইনি। আমি তাহলে আপনাকে একটু দাও না, আমরা দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দিয়ে দেবে। আমি এটা ঠিক করে দিই। দিয়ে দেবে তো আপনি। না দেখি দেখি হয়ে গেছে। ভিড়টা শুধু একটু দেখো, রাস্তার মাঝখানে পর্যন্ত লোক, গাড়ি তো বন্ধ করেই দিয়েছে। কোথায় যাবো? এসে তো পড়েছি, বাট কতক্ষণ থাকতে পারবো বুঝতে পারছি না, কারণ এখানে বাচ্চারা তো একদমই মনে হয় না বসবে বলে। তবে ভিড়টাও অনেকটা ছিল। ফার্স্ট এসে ভাবছি কি বেকারই মনে হয় পাসগুলো আনলাম, বসার জায়গা হয়তো হবে না। তবে ভেতরে ঢুকে বসার জায়গা হয়েছিল, বাট অনেকটা পেছনে। সামনে বসার জন্য অনেক তাড়াতাড়ি আসতে হবে, সেটা 10টার সময় আসলে আর সামনে বসার সুযোগ কি হয়? সিঙ্গারটাকে তোমরা কি চিনতে পারলে? আচ্ছা সবার ফোনের লাইটসগুলো একটু অন করবে এই গানটার জন্য স্পেশালি। যাদের কাছে স্মার্টফোন আছে, যদি দুপুরেই তোমাদেরকে বলছিলাম যে দেবলীনা নন্দীর আসার কথা ছিল, তো ক্যান্সেল হওয়ার পর লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয় অনন্যা চক্রবর্তীকে। তো অনন্যা চক্রবর্তী এসেছিলো, কেশবদে এসেছিলো। কেশবদের গান পর্যন্ত আর ওয়েট করতে পারিনি, কতক্ষণই বসবো, মানে 2 কি 3টে গান হয়েছে, তার মধ্যেই চলে আসতে হয়েছে। শোনাই থাকতেই চাইছে না একদম, শুধু বলছে বাড়ি চলো, লাস্টে কেঁদে দিয়েছে। ও কেন কোনো বাচ্চাই থাকতে চাইছে না, মানে ছোট বাচ্চাগুলোকে একবার নিয়ে আসছে, 2 মিনিট বসছে, আবার তারা কান্না করছে, আবার বেরিয়ে যাচ্ছে, এরকম সবার হচ্ছে। টুবলি যদিও একটু বড় হয়েছে বলে ও ব্যাপারটা খুব মজা করছিল, সামনে নাচছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে সেট আপ সত্যিই ভীষণ সুন্দর ছিল, সেটা লাইট থেকে সাউন্ড থেকে সমস্ত কিছু এভরিথিং খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল। মনেই হচ্ছিল না সত্যি কথা বলতে যে পাড়ায় এই ফাংশনটা হচ্ছে, মনে হচ্ছে কোথাও গেছিলাম। তবে হঠাৎ করে কালকে রাত্রিবেলা 3টের সময়, আজকের কথা বলছি না, কাল রাত 3টের সময় দেখি ঘুম করে সাউন্ড বেজে উঠেছে, তখন বুঝলাম যে ওরা সাউন্ড চেক করছে। আমার মেয়ে তো রীতিমতন ড্রোন দেখে ভয় পাচ্ছে, ভাবছে কি উঠছে, এটা একটা পাখির মতনও দেখতে না, কি বিষয়টা। 2 কি 3টে গান শুনেছি, ব্যাস আর থাকবে না, ওকে নিয়ে অগত্যা বেরিয়েই আসতে হবে।
তাছাড়াও দেখবে লাউড মিউজিক হলে কিন্তু বড়দেরই বুকের মধ্যে কেমন একটা করে। তো ওরা তো ছোট্ট খুবই, আর বোঝেও না এত শত, আর ওদের সবই ছোট ছোট। তো আমার দরকার নেই বাবা, আমি ওই জন্য বলছি যে মামনি সোনামা তোমরা বসো, আমি গেলাম। তো অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে মনে পড়ছে চাবি মামনি সোনামার কাছে, আবার রিটার্ন এসেছি। স্কুল থেকে ফেরার সময় যতটা গরম লাগছিল বলছিলাম, ততটাই এখন ঠান্ডা লাগছে, মানে রাতে একদম জাকিয়ে ঠান্ডা দিচ্ছে। আর এই কদিন ধরে এরকমই হচ্ছে, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা। কেশবদের একটা গান শোনা যেতে পারলে ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে। ঠিক আছে চলো।